বলা হয় ভাইয়া রে আপনার আব্বার অবস্থা কিন্তু খুব বেশি ভালো। ও ভাই শেষবারের মতো এসে আপনি একটু দেখে যান। এবার তখন বলছেন ভাইয়া রে আমি সময় হলে আমি দেখা করে আসব, সময় হলে বৃদ্ধাশ্রমে আমার বাবাকে দেখে আসব। এবার বৃদ্ধাশ্রম থেকে বলা হলো, বৃদ্ধাশ্রম থেকে বাজান বলা হলো যে ভাইয়া রে আপনার বাবা যদি ইন্তেকাল যদি এখানে করে তাহলে আপনার বাবাকে কি আপনি নিয়ে যাবেন না? আপনি কি এখান থেকে নিয়ে যাইয়া কবরের ব্যবস্থা কি করবেন না? এবার তখন বলতেছেন বৃদ্ধাশ্রমের মালিককে বলতেছেন ভাইয়া রে আমার বাবা মারা যাবার পরে সেখানে কি তার দাফনের ব্যবস্থা করা যাবে না? বৃদ্ধাশ্রম থেকে ওই ব্যক্তি বলছেন ভাইয়া রে আমাদের বৃদ্ধাশ্রমে যদি আপনারা যদি না নিতে আসেন আমাদের পক্ষ থেকে তাদেরকে কবর এবং দাফন কাফনের ব্যবস্থা করা হয়। ও সোনার যুবক কেমন তুমি শিক্ষিত হইলা, কেমন তুমি শিক্ষিত বানাইছে তোমাকে কেমন শিক্ষা দিল তোমার বাবা, কেমন শিক্ষা দিল তোমার মা। যুবক তুমি মনে রাখো, ও যুবক তুমি মনে রাখো তোমার বাবা বৃদ্ধাশ্রমে তুমি দেখতে যাও না, এমন একদিন তোমার সময় আসবে, এমন একদিন তোমার সময় আসবে তোমার ছেলেরাও তোমার খোঁজ কিন্তু নিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন এমন সময় আসবে তোমাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তোমার সন্তানেরাও তোমার খবর নিবে না। বাস্তব কথা বলছি, কয়েকদিন আগেকার ঘটনা। মোবাইলে ডাইরেক্ট ফোনে কথা বলতেছেন, সেইভাবে মোবাইলে ছাড়া হয়েছে। বাবারে এমন অবস্থা দেশে আছে, ডিজিটাল যুগে ডিজিটাল ছেলে মেয়েরা আজ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহ যেন ওদেরকে হিদায়াত দান করে, মা বাবার খেদমত করলে আল্লাহর জান্নাত। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন মা বাবার মুখের দিকে যদি তুমি তাকাও আমি আল্লাহর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার মুখের দিকে যদি তাকাও একটি কবুল হজ্জের সওয়াব লিখে দেওয়া হবে। মা বাবার যদি খেদমত যদি তুমি করো আল্লাহর 8টি জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। আল্লাহ আমাদের সেভাবে জেনে বুঝে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সাদাকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর যখন দৌড়ায় যখন কাবার সম্মুখে চলে যায়, আবু বকর বলছেন আবু জেহেল রে আমার নবী এই মুহূর্তে কোথায় আছেন? আবু জেহেল বলছেন আবু বকর এই মুহূর্তে তোমার নবী কাবার সম্মুখে আমি দেখে আসছি। আল্লাহর নবী বলছেন যখন চলে গেলেন আবু বকর যখন চলে গেলেন কাবার সম্মুখে দাঁড়ায়া নবীজি কাবার দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে রয়ে গেছেন। এবার যখন কাবার সম্মুখে হেলান দিয়ে বসে আছেন, বসে থাকবার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর তখন দয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী দু চোখের পানি ছেড়ে কাবার সম্মুখে বসে বাজান কাঁদতেছেন। আবু বকর বলতেছেন তার চাদর মুবারকটা নিয়া অপরটা বর্ণনায় আসছে আবু বকর মাথার পাগড়িটা বাজান খুলে ফেললেন। মাথার পাগড়িটা আবু বকর খুলিয়া এবার যখন ওই পাগড়িটা নিয়া যখন তিনি ওই পাগড়িটাকে সঙ্গে করে নিয়া যখন নবীজির চোখের পানিটা বাজান মুছায়া দিতেছেন, নবীজির চোখের পানি যখন মুছায়া দেয় আবু বকর যখন মুছায়া দিতেছেন আবু বকর নবীজির কপাল মুবারকে বাজান চুমা দিয়েছেন। কপাল মুবারকে চুমা দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কাবার সম্মুখে বসে কেন নবী আপনি কাঁদেন? আবু বকর বলতেছেন আল্লাহর নবী বলছেন আবু বকর এই মুহূর্তে আবু জেহেল আমাকে পাগল বলে চলে গেল। আবু বকর এই মুহূর্তে আমাকে আবু জেহেল পাগল বলে চলে গেল। আল্লাহর নবীর সাহাবী
আবু বকর বলছেন, নবী গো, আপনি বলেছেন আপনি নাকি মিরাজ করেছেন আল্লাহর বারে আরশে আজিম পর্যন্ত। আবু বকর যখন বললেন, নবী বলছেন, আবু বকর রে, আমি আল্লাহর বারে আরশে আজিম পর্যন্ত মিরাজ করে এই মুহূর্তে এসেছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলছেন, নবী গো সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করলাম। এটাই ছিল সাহাবীদের নবীর প্রতি প্রেম ভালোবাসা। জোরে করুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন এই কথা বললেন, সাহাবীরা যখন গিরাও করে নবীকে বসে গেলেন, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর আপনার সাথে কি সরাসরি কথা বলেছে? আবার কোন সাহাবী বলছেন, নবী গো, আপনার আল্লাহর সাথে কি কথা হলো? সামনাসামনি নাকি মাঝখানে পর্দা ছিল? এভাবে কেমন করে কথা বললেন? আল্লাহ নবী তখন দুটি হাত এরকম করে উঠাইলেন, দুটি হাত উঠায়া বলতেছেন, তীরধনুকের মতো যখন দুটি হাত উচ্চারণ করেছেন, আল্লাহর নবী বলছেন, আবু বকর, ডান পাশে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশে ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান পাশে ছিল আল্লাহ আর বাম পাশে ছিল আমি রাসূলুল্লাহ। এইভাবে বসে আমি আল্লাহর সাথে কথা বলেছি। জোরে কোন মারহাবা। দুটি হাত এরকম করে আল্লাহ রাসূল উঁচা করলেন, উঁচা করে বলছেন, ও আমার সাহাবী আবু বকর, ডান পাশে ছিল আল্লাহ, বাম পাশে ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবাজিরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বাজান বলতেছি, এবার যখন নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা বলতেছেন, নবী গো, আপনি যে মিরাজ করলেন, কি কাজ কি জন্য করলেন? আল্লাহ কি কথাগুলো বলেছেন বলেন না দেখি। ইতিমধ্যে আবু বকর বলছেন, আমার রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলকে একটা বার কথাগুলো বলতে দেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর, আল্লাহর কাছে আমি যখন গেলাম, আল্লাহ বাকি বলতেছেন, নবী গো, আপনার উম্মতদের জন্য আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আমি রাসূলুল্লাহ বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাসূল আল্লাহকে বললাম, আল্লাহ আপনার সাথে আমি রাসূলুল্লাহ সাক্ষাৎ করলাম, দিদার করলাম, আমার উম্মতের জন্য কি অবস্থা হবে? আমার উম্মতের জন্য কি অবস্থা হবে? আমি আল্লাহ আপনার সাথে দিদার করলাম, আপনার সাথে আমি কথা বললাম, আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে? আল্লাহর নবী তখন বললেন, এই কথা বলার পর আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন আমার সাথে সাক্ষাৎ করলেন, আপনার উম্মতেরা যখন এই 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় যখন দাঁড়ায়া যাবে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় যখন দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সাথে প্রত্যেকটা বান্দা দিদার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতের মিরাজ হবে আমি আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের যখন মিরাজ হলো সরাসরি, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন নামাজে দাঁড়ায়া যাবে, as-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল বললেন, বান্দারা যখন নামাজে দাঁড়ায়া যায়, আমার আল্লাহর সাথে মিরাজ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তখন সাহাবীরা চিন্তা করতে লাগলেন যে কেমন করে, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, এই 17 রাকাত ফরজ কেমন করে হল? হয় হবে 3 পাঁচা 15 রাকাত নামাজ, নাই হবে 4 পাঁচা 20 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজ কেমন করে হলো? আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা
তোমরা শুনে নাও। আল্লাহ বলে দিলেন ফজরের নামাজ হবে যখন সূর্য যখন উদিত হবার পূর্ব মুহূর্তে, রাতের শেষ অংশে যেই নামাজটা হবে সেই নামাজটা হবে ফজরের নামাজ। ওই ফজরের নামাজ হবে 2 রাকাত ফরজ নামাজ। আর সূর্যটা যখন মাথার উপর উদিত হয়ে যাবে ওই সময় হবে যোহরের নামাজ। যোহরের নামাজ হবে 4 রাকাত নামাজ। সূর্যটা যখন পশ্চিম আকাশে একটুখানি হেলে যাবে ওই হেলে যাবার পরে ওই নামাজটা হবে আসর নামাজ। ওই নামাজটা হবে বাজান 4 রাকাত নামাজ। এরপর সূর্যটা যখন ডুবিত হয়ে যাবে, পশ্চিম আকাশে যখন সূর্যটা ডুবে যাবে ওই মুহূর্তে অল্প সময়ের একটা নামাজ, সেই নামাজটা হবে হলো মাগরিবের নামাজ। এই নামাজটা হবে হলো 3 রাকাত নামাজ। এরপর রাতের কিছু অংশ পার হবার পর যেই নামাজটা হবে ওই নামাজটা হবে বাজান ঈশার নামাজ। ওই ঈশার নামাজটা হবে 4 রাকাত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো মোট 17 রাকাত নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত নামাজ উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ কেমন করে আসলো? কেমন করে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই 5 ওয়াক্তর 17 রাকাত নামাজ আমার 5 জন পয়গম্বর নবী জমিনের উপর আদায় করেছিলেন। সেই 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ফরজই নয়, যদি তারা যথাযথ আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বররা যে সওয়াব পেয়েছে আপনার উম্মতের আমলনামায় তত পরিমাণ সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন নবীজি বললেন ফজর, তখন বলছেন আল্লাহ গো এই যে ফজর 1 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ যদি আমার উম্মতেরা যদি আদায় করে, এই কনকনে শীতের মধ্যে যদি কোনো ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করে যদি নামাজ মসজিদ আদায় করতে যায়, আল্লাহ আমার গুনাহগার উম্মত কত পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিবুরে ওই ফজরের 2 রাকাত নামাজ আমার একজন পয়গম্বর ছিল যার নাম হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন জমিনের উপর চলে যায়, জমিনের উপর যাবার পরে আদম যখন 350 বছর যখন কাঁদলেন, হাওয়া 300 বছর যখন কাঁদলেন, হাওয়া আর আদমকে যখন তওবা করার পরে একটা জায়গায় বর্তমানের যে কাবা হয়ে গেছে ওই কাবার সম্মুখে যখন আবু বকর দাঁড়ায়া গেছেন, আবু বকরের পাখানা জমিনে বাজান আটকে ধরেছেন। আদম আলাইহিস সালাম তখন চিন্তা করতেছেন আর বলতেছেন আল্লাহ গো একটা অপরাধ করার কারণে, গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তুমি জান্নাত থেকে আমাকে বের করে দিলা। আমি আমার জীবনে হয়ে যায়, আমি আদমের জীবনে হয়ে যায় এই জমিনের মাটিতে আমি আদমের পা কেন ছাড়ে না, আমি আদমের পা কেন ছাড়ে না? 2 চোখের পানি ছেড়ে আদম যখন কাঁদতেছেন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আদম রে যত যায় সব জায়গায় কাঁদলে হবে না, কাঁদাটাও কান্নার মতো করে কাঁদতে হবে। আবু বকর আদমকে যখন এই কথা বলা হলো আদম তখন বলছেন আল্লাহ কেমন করে কাঁদতে হবে? আল্লাহ বলে দিচ্ছেন আদম রে একটাবার তুমি আকাশের দিকে নজর করে তাকাও। আকাশের দিকে নজর করে তাকাইলেন, আবু বকর নজর করে দেখতেছেন ওই যে আকাশের গায়ের সঙ্গে লেখা রয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলছেন আল্লাহ ওই যে নামটা তোমার নামের সাথে আল্লাহ দেখা যায় ওই নামটা কার? আল্লাহ বলছেন আদম রে ওই নাম ধরে যদি একটাবার তুমি কান্দো, ডুব দিলে ডোবারও হবে,
মণিমুক্তা খুঁজে পাবে, ডুব দিলে ডুবারু হবে, মণিমুক্তা খুঁজে পাবে, তোর পুরা হইবে মনস্কার। বামি স্তনের দুই আঙ্গুল নিচে তোর কলম সাগরের মুকাম। ও আদম, তুমি কলম সাগরের ভিতরে একটাবার ডুব দাও, ডুব দিলে তুমি দেখতে পাবে ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা হলো আমার হাবিবুল্লাহ আখিরি পয়গাম্বার। ওই নাম ধরে যখন আদম কাঁদলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামের ওসিলায় আদমকে জমিনে মাফ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। ওই ওসিলা ধরে যখন কাঁদলেন, আল্লাহ আদমের জীবনের গুনাহ মাফ করে দিলেন। আদম আলাইহিস সালাম তখন সঙ্গে সঙ্গে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 2 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসাবে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নামাজ যদি কোনো উম্মত আদায় করে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামকে যে পরিমাণ সওয়াব আমি দান করেছি, আপনার উম্মতের আমলনামায় তত পরিমাণ সওয়াব আমি লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করে। যে ব্যক্তি পাঞ্জিগানা নামাজ জমিনে আদায় করে, ওই ব্যক্তিকে কোনোদিন জমিনে অশ্লীল বেহায়াপনা করতে পারে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বান্দা নামাজ উপরে আবার সুদ খায়, খায় কিনা? বান্দা নামাজও পড়ে, ব্যভিচারীও করে, বান্দা নামাজও পড়ে, পরের পরশির চর্চা গীবাত নিয়ে থাকে। এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যদি নামাজ যদি আদায় করে, ওই ব্যক্তির নামাজ কোনদিনের জন্য আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজি বান্দা বহুত আছে এই দেশে, শুধু মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, কিন্তু নামাজটা হতে হবে। আমি যে বলেছি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের মধ্যে সূরা কাউসারের ভিতরে আল্লাহ বলছেন তোমার নামাজ এবং তোমার কুরবানিটা সমস্ত কিছুই হবে একমাত্র আমি আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার নবীজি যখন বললেন আবু বকর, এবার যখন আমার আল্লাহ আমাকে বলে দিল এই 2 রাকাত নামাজ এরকম ভাবে দুনিয়ার বুকে এসেছে, এবার যখন যোহরের 4 রাকাত নামাজ আল্লাহ নবী বলছেন আল্লাহ এই 4 রাকাত নামাজ আদায় করলে উম্মত পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ বলতেছেন ও নবী গো, এই দুনিয়ার বুকে একজন নবী ছিল যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। এবার নবীজি ডাকতে বলছেন ওগো নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যখন তার বাবা আজর যখন তাকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দেয়, নমরুদের অগ্নিকুণ্ডে যখন দাও দাও করে যখন আগুন জ্বলে, ওই আগুনের মধ্যে তার বাবা আজর যখন চরকের রশিখানা ধরে রয়ে গেছেন, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দেওয়া হয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছেন নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই আগুনটা আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ আমাকে 600 খানা পাখা দান করেছেন, এই 600 পাখা দিয়ে যদি আমি জিবরাইল একটাবার বাতাস করি তাহলে এই নমরুদের অগ্নিকুণ্ডটা সাগরের মধ্যে পড়ে যাবে, সাগরের ভিতরে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে জিবরাইল, তোমাকে কে সৃষ্টি করেছে? বলে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আমাকে কে সৃষ্টি করেছে? আপনাকেও আল্লাহ সৃষ্টি করেছে। আমি ইব্রাহিম কেন একজন সৃষ্টি হয়ে তোমার সৃষ্টি, আমাকে সৃষ্টি, তুমিও সৃষ্টি, তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? আমার আল্লাহ থেকে তাকায়া দেখে না আমি
নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমি পড়ে গেছি, আমার আল্লাহকে চোখে পড়ে না। আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চাবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সোনার বাবাজিরা, আসলে কথায় এমন অবস্থান যাচ্ছে, আমার কথাটা বেজে যাচ্ছে, এত ঠান্ডা, এত শীত, এত শীত। আমি আপনাদের বিরক্ত করতে চাই না, নাকি? একটু আওয়াজ দিতে হবে, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার যুবকের দলেরা এবার তখন নবীজি যখন বললেন, আল্লাহ এই জোহরের নামাজ কেমন করে আসলো? আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো হাবিবুল্লাহ, আপনার ভাই ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের অগ্নি পায়া গেছে, ওই মুহূর্তে যখন নমরুদের অগ্নিকুণ্ডকে আমি জান্নাতের বাগান বানাইলাম। ইয়া নারু কুনিল বারদা সালামুন আলাল ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। সোনার বাবাজিরা আমার, ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে যখন আল্লাহ ওই আগুনটাকে এয়ার কন্ডিশন করে দিলেন, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। শুকরিয়া তান ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত নামাজ আমি করে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত ফরজ নামাজ ওই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে শুকরিয়াতান আদায় করেছিলেন। সেই নামাজ আমি আল্লাহ তাবারক তাআলা উম্মতি মুহাম্মদের জন্য, আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত নামাজ হিসাবে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন, হাবিবুল্লাহ আপনার উম্মতিরা যদি জোহর নামাজ যদি 4 রাকাত নামাজ আদায় করে, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সব দান করেছিলাম, আমি আল্লাহ পাক আপনার উম্মতের আমলনামায় তত পরিমাণ সব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো জোহরের 4 রাকাত নামাজ। আমরা যে নামাজ পেলাম কেমন করে আসলো আমাদের জানার দরকার আছে কিনা? শুধু ইবাদত করলাম, কিন্তু নামাজটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা কিন্তু প্রত্যেক মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে কিনা? জোরে বলুন। আল্লাহ রাসূলের উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজগুলো ফরজ করেছেন, কিন্তু সেই নামাজ কেমন করে আসলো এর ইতিহাস জানার দরকার আছে কিনা? জোরে বলুন। প্রত্যেকটা জিনিসের ইতিহাস কিন্তু আছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের একটা ইতিহাস আছে। সোনার বাবাজিরা আমার, এবার আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ গো, তাহলে এই আসরের নামাজ, আসরের 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজ আমার উম্মতেরা যদি আদায় করে, তাহলে তাদের আমলনামায় কি পরিমাণ সব লেখা হবে জানার দরকার আছে কিনা? বলবো না শেষ করব? বাবাজিরা আমার, এবার তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা এই আসরের 4 রাকাত নামাজ আদায় যদি করে, আমার একজন পয়গম্বর ছিল,
যার নাম হলো মুসা কালিমুল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তিনি দিদার করেছেন, কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ তখন বলতেছেন, বাবা নেন, মুসা কালিমুল্লাহর কথা আল্লাহ বলতেছেন, নবী গো যেই মুসা কালিমুল্লাহ, ওই মুসা কালিমুল্লাহ আমাকে একদিন কথা বলতে বলতে বলতেছে, আল্লাহ আপনি আল্লাহ বলতেছেন, মুসা ও মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলতেছেন আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছেন মুসা রে আমি কেমন আছি এটা যদি মুসা তুমি জানতে চাও তাহলে তুমি মুসা, তাহলে তুমি কি করো? ফিরাউনের কাছে চলে যাও। ফিরাউনের কাছে মুসা তুমি চলে যাও। মুসা ফিরাউনের কাছে চলে গেলেন। মুসার ফিরাউনের কাছে যাইয়া ফিরাউন দেখতেছেন আর বলতেছেন যে এই দুনিয়ার বুকে ফিরাউন বলতেছেন আমি হলাম খোদা, আমি হলাম খোদা, আমি হলাম খোদা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। এভাবে যখন ফিরাউন যখন জিকির করতেছেন, মুসা কালিমুল্লাহ বলছেন ফিরাউন রে এ কেমন করে সম্ভব হয়? একমাত্র খোদা হলেন আমাদের আল্লাহ, যিনি আমাকেও সৃষ্টি করেছেন তোমাকেও সৃষ্টি করেছেন। ও মুসা ও ফিরাউন তুমি কেন খোদাই দাবি করো? এবার তখন ফিরাউন বলতেছেন কে রে, কে আমাকে বাধা দিচ্ছেন, বাধা প্রদান করে? মুসা বলতেছেন আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর পয়গম্বর মুসা। এবার তখন আল্লাহর পয়গম্বর মুসা যখন বললেন তখন বলতেছেন তোমার রবের প্রশংসা, তুমি আমি ফিরাউনের দরবার ছেড়ে চলে যাও। মুসা বলতেছেন ফিরাউন রে তাহলে তুমি রাজ্যটা সীমানাটা ভাগ করে দাও, কোনটা তোমার রাজ্য আর কোনটা আমার আল্লাহর রাজ্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তখন বলছেন ফিরাউন তুমি এক কাজ করো, তাহলে তোমার সীমানা কতটা আর আমার আল্লাহর সীমানা কতটা তুমি একটু ভাগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন আবু বকর, ওমর, উসমান, হে আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। থাকবে থাক, শীতার বেশি চাইবে ধরবে, একটু হুঙ্কার দেন, একটু হুঙ্কার দেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, এবার আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি মুসা তুমি জানতে চাও তাহলে ফিরাউনের রাজ দরবারে তুমি চলে যাও। এবার মুসা যখন ফিরাউনের রাজ দরবারে যখন চলে যায়, ফিরাউনের রাজ দরবারে যাইয়া ওই মুসা কালিমুল্লাহ যখন বললেন যে ফিরাউন রে তোমার সীমানাটা আর আল্লাহর সীমানাটা ভাগ করে আলাদা করে দাও। এবার তখন ওই ফিরাউনের যে প্রধানমন্ত্রী হামান ডাক দিয়ে বলছেন মুসা রে এই জগতের উপরে আমার খোদা ফিরাউন যে কথাটা বলে সেটাই থাকে। এবার নবী মুসা বলতেছেন তোর খোদা কি খায়? হামান বলছেন আমার খোদা ফিরাউন খায়। মুসা কালিমুল্লাহ বলছেন আমার খোদা কোনোদিন খায় না,
সিনাতু ওয়ালা নাওম, আমার খোদা তিনি খায় না, তিনি নিদ্রাও তার জীবনে নাই। আর যেই খোদা খায় নিশ্চয়ই তার কিন্তু সমস্যা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা বলছেন আমার খোদা খায়ও না, ঘুমায়ও না, তার নিদ্রাও নাই, কোনো কিছুই নাই। তোর খোদা হামানকে বলছেন, হামান তোমার খোদা ফিরাউন খায়, তোমার খোদার সমস্যাও আছে। বাইরা আমার, এবার যখন ফিরাউন যখন খেতে যাইয়া যখন খাওয়াটা একটু বেসামাল হয়ে গেছে, এবার ফিরাউন পেশাব পায়খানা করতে যাইয়া পায়খানার মধ্যে যখন ঢুকে পড়েছেন, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে যখন তার একবার নয় দুইবার নয় কয়েকবার যখন পায়খানা হয়ে যায়, বাথরুম হয়ে যাবার পরে এবার আর ফিরাউন আর ওই বাথরুম থেকে বের হতে পারে না। এবার ফিরাউন ডাকতে বলছে, তোরা কে কোথায় রে? আমি ফিরাউনকে একটু ধরে বের কর। দরজাখানা খুলে দেখতেছেন খোদা নামক ফিরাউন ওই পায়খানার ভিতরে টান টান হয়ে পড়ে আছে। তাদের মধ্য থেকে একজন বলছেন, আপনি নাকি খোদা, আপনি কেমন খোদা একটা বার আপনি আপনার প্রমাণটা দেখান না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরাউন তখন দাওয়াত করলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে। আল্লাহর পয়গম্বর মুসা বলছেন, আল্লাহ গো, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরাউন তার দলবল নিয়ে আমাকে দাওয়াত করেছে। আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ, এবার কি করব? আল্লাহ বলতেছেন, মুসা রে একটা বার এবার তুই সামনের দিকে একটু দৌড়া। আল্লাহ পয়গম্বর মুসা বলতেছেন, কার ভয়ে? আল্লাহ বলছেন, মুসা রে কারো ভয় নয়, আমি আল্লাহ হুকুম করলাম মুসা তুই একটু সামনের দিকে তুই দৌড়া। জোরে কোন সুবহানাল্লাহ। কারো ভয়ে নয়, কারো ভয় নয় মুসা, তুমি দৌড়ায়, আমি আল্লাহ হুকুম করলাম দৌড়াও। এরপরে আমি সামনে গেলে বুঝাবো কার কারিশমা, কার দৌড় কত দূর। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, এবার যখন মুসা যখন দৌড়ায়, ফিরা লম্বা চড়া ঘটনা সংক্ষেপে করে নিয়ে আসতেছে, যেহেতু শীতের রাত বাজান বেশি কষ্ট দেব না। এবার যখন মুসা কালিমুল্লাহ সামনের দিকে যখন দৌড়ায়, তিন দিক থেকে ফিরাউনের সৈন্যরা যখন দাওয়া করেছেন, মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ গো, ডাইনেও ফিরাউনের সৈন্য, বামেও ফিরাউনের সৈন্য, পিছনেও ফিরাউনের সৈন্য, সামনে রয়ে গেছে নীল নদ। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, এই নীল নদ সামনে, ডাইনে বামে কোনো দিকে যাবার জায়গা নয়, এবার বুঝি আর আমি বেঁচে থাকতে পারলাম না। আল্লাহ ডাকতে বলতেছেন, মুসা তোমার হাতে ওটা কি রয়ে গেছেন? মুসা বলছে, আমার হাতে এটা লাঠি, আমার হাতে এটা লাঠি রয়ে গেছে। আল্লাহ বলছেন, মুসা তুমি ওই লাঠি দ্বারা ওই সমুদ্রের ভিতরে একটা বার তুমি আঘাত করো, তোমার লাঠিটা দ্বারা একটা বার ওই সমুদ্রে পানিতে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে তুমি কি দেখতে পাবা? এবার মুসা যখন লাঠিটা দ্বারা বাজান আঘাত করতে লাগলেন, ওই সমুদ্রের পানি নীল নদের উপর যখন লাঠি দ্বারা আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই নীল নদের মধ্য দিয়ে একটা নয় দুটো নয়, আল্লাহ পাকের কুদরতি ভাবে 11টা রাস্তা আল্লাহ বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহর কারিশমা কেউ বোঝে না, আমি আল্লাহর মায়ের হলো বড় চিকন মায়ের রে মুসা। ও মুসা, আমি সহজে কাউকে ধরি না, কিন্তু ধরলে পারে ছাড়ি। আল্লাহ বলছেন, বান্দা আমি কিন্তু ধরি না, কিন্তু যখন ধরি কিন্তু আমি ছাড়ি না। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ
মানুষেরা সমস্ত ক্ষমতা সমস্ত কর্তৃত্ব পাওয়ার একমাত্র আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে 11টি রাস্তা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, এবার যখন মুসা আলাইহিস সালাম তার সৈন্য দল বল নিয়ে যখন ওই রাস্তার মধ্য দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে যখন হাঁটা শুরু করে দেওয়ার পরে যখন পার হয়ে যখন চলে যায়, পার হয়ে চলে যাবার পরে এবার যখন ওই ফিরাউনের সৈন্যবর্ণ নিয়া যখন সমুদ্রের নীল নদের মাঝখানে যখন চলে যায়, আমার আল্লাহ ডাক দি বলে, ফিরাউন রে, তোর কত বড় ক্ষমতার, তোর কত বড় পাওয়ার, একটাবার আমি আল্লাহ এখন দেখতে চাই তোর কত বড় ক্ষমতার, তোর কত বড় পাওয়ার। এবার যখন মুসা কালিমুল্লাহ যখন পার হয়ে চলে যায় আর আল্লাহর পয়গম্বর যখন পার হয়ে চলে গেছেন, এবার ফিরাউন যখন তার সৈন্যবর্ণ নিয়ে যখন সমুদ্রের মাঝখানে, আল্লাহ বলতেছেন কোন ফায়াকুন, কোন বালার সঙ্গে সঙ্গে আবার যখন সমুদ্রের পানিগুলা যখন একত্রিত বাজানো হয়ে গেলে ওই রাস্তা আর দেখা যায় না। ওই সমুদ্রের মাঝখানে যখন সমস্ত ফিরাউনের রাজ্যের সমস্ত সৈন্যরা ফিরাউন সহ যখন ডুব খাইতেছেন, ডুব খাচ্ছেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই সমুদ্রটা পার হয়ে যাইয়া সুক্রিয়াতান চার নিয়েতে 4 রাকাত নামাজ আদায় করেন। সুক্রিয়াতান 4 রাকাত নামাজ এক নিয়ত আদায় করেন। আর ওই নামাজটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়, আল্লাহ ডাক দিয়ে বলছে, হাবিবুরে, আমি আপনার উম্মতি মুহাম্মদ, আপনার উম্মতের জন্য, আমি আপনার উম্মতের জন্য ওই 4 রাকাত নামাজ আমি সযত্ন করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আজকের এই মিরাজের রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত নামাজ হিসাবে আজকে এই মিরাজের রজনীতে আপনার উম্মতি মুহাম্মদের জন্য আমি ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এবার নবী, আল্লাহ নবী বলছেন যে এরপরে মাগরিবের 3 রাকাত নামাজ, এই 3 রাকাত নামাজ যদি আমার উম্মতেরা তারা যদি দুনিয়ার বুকে আদায় করে, কি পরিমাণ সব তার আমল নামায় লেখা হয়। এবার যখন আসরের নামাজের কথা আল্লাহ বললেন, আপনার উম্মতেরা যদি এই 4 রাকাত নামাজ যদি আদায় করে, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যে সব তার আমল নামায় লিখে দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের আমল নামায় সে পরিমাণ সব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, এবার মাগরিবের নামাজের কথা আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন পয়গম্বর ছিল যার নাম ইয়াকুব আলাইহিস সালাম, আর তার পুত্র নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। লম্বা চড়া ঘটনা, আমি সংক্ষেপ করে শুধু সারমর্ম কথাগুলো বলে যাব। এবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী হবার পরে যখন তার 10টি ভাই যখন খাদ্যের জন্য অভাব অনটন দেখা দেয়, ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন খাবার আনার জন্য চলে গেলেন, আমি লম্বা চড়া ঘটনা সংক্ষেপ করে বলে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ কেমন করে বাজান আসলো এইটা শুধু বলার জন্য আমি সংক্ষেপ করে গেলাম। এবার তখন বলতেছেন যে এইবার যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে 10 ভাইয়ের বাজান সাক্ষাৎ হয়ে গেল, ওই 10 ভাইয়ের মধ্যে বলতেছেন 10 ভাই যখন সাক্ষাৎ হয়ে যখন খাবার আনার জন্য যায়, খাবার আনার জন্য যাবার পর এবার যখন চলতে চলতে কিছুদিন
কিছুদিন পর যখন ইউসুফ আর তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের যখন বাজান সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হবার পর ইয়াকুব আলাইহিস সালাম যখন তার জুব্বাখানা, ইউসুফ আলাইহিস সালামের জুব্বাখানা যখন তিনি সুগান পেয়েছেন, এটা আর কারো জুব্বা নয়, পয়গম্বরদের চেহারাতে আল্লাহর একটি গন্ধ পাওয়া যায়, পয়গম্বরের চেহারাতে কিন্তু গন্ধ পাওয়া যায়। ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুনিয়ায় অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম যখন তার আব্বার সাথে সাক্ষাৎ যখন হয়ে যায়, সাক্ষাৎ হবার পরে ইয়াকুব আলাইহিস সালাম শুকরিয়াতান ইউসুফকে বুকের সঙ্গে না নিয়া অনেকদিন পর 40টা বছর নয়, 2টা বছর নয়, এরকম দীর্ঘ বছর পার হয়ে যাবার পরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে যখন কাছে পেলেন, কাছে পর আনন্দে ইয়াকুব আলাইহিস সালাম যখন হাত দুখানি ইউসুফ বাড়াইছেন, ইয়াকুব আলাইহিস সালাম হাত দুখানি বাড়াইছেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে কোলে না উঠায়া, বুকের সঙ্গে না জড়ায়া ধরিয়া ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে দাঁড়ায়া 3 রাকাত নামাজ শুকরিয়াত আদায় করলেন। ওই 3 রাকাত নামাজকে উম্মতি মুহাম্মাদের উম্মতের জন্য মাগরিবের নামাজ ফরজ করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ আল্লাহ বলে দিলেন, বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য এই মাগরিবের 3 রাকাত নামাজ হিসাবে আমি এইটা ফরজ করে দিলাম। আপনার কোন উম্মত যদি মাগরিবের নামাজ যদি জামাতে আদায় করে, আমার ইয়াকুব আলাইহিস সালাম যে পরিমাণ সব তাকে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামায় সে পরিমাণ সব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, চলে গেল মাগরিবের নামাজ, এরপর আর এক ওয়াক্ত নামাজ, ইশার নামাজ। এই ইশার নামাজ আল্লাহর পয়গম্বর এখনো 4র্থ আসমানে কিন্তু রয়ে গেছে, 4র্থ আসমানে রয়ে গেছেন, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আমি আর বিরক্ত করব না বাজান, ঈসা আলাইহিস সালামের কথা বলেই শেষ করে দেব। ঈসা আলাইহিস সালাম যখন তিনি 4র্থ আসমানে যখন তাকে উঠানো হয় নাই, চতুর্দিকে যখন ঈসার বাড়িটা ঘিরাও করেছে, যখন বনি ইসরাইলের যখন মানুষজনগুলা ঈসার বাড়িটা বাজান ঘিরাও করেছে, ঘিরাও করার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, এই আমাকে মারার জন্য এই রাজ্যের মাস্তানেরা আমাকে ঘিরাও করে ধরেছে, আল্লাহ আমি এখান থেকে কেমন করে ফিরে যাব, এখান থেকে কেমন করে বেঁচে যাব। আল্লাহ ডাকতে বলছেন, ঈসা তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তুমি একটা বার ওই আকাশের সাতখানা ফুটা করিয়া আমি আল্লাহ আসমানে উঠায় নিয়ে চলে আসব। দীর্ঘ সময় ঘরের বাইরে তারা কিন্তু অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে করতে বনি ইসরাইলের ইহুদিরা যখন তারা নজর করে তাকায়া দেখতেছেন, বনি ইসরাইলের মানুষগুলা যখন তারা নজর করে দেখতেছেন ঘরের মধ্যে দরজা খোলা হয় না, ঘরের দরজাখানা যখন ভেঙে ফেললেন, ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে রয়ে গেছেন। ঘরের দরজাটা বাজান একজন শক্তিশালী মানুষ খুলে ফেললেন, 1 নাম্বার বীর ঘরের দরজাখানা খুলে ভেঙে ফেললেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাজান উঠায় নিয়ে গেলেন। এবার আল্লাহ বলতেছেন, যেই ঘরের মধ্যে যেই বীরটাকে প্রবেশ করেছে, ওই বীরটার চেহারাটা
ঈসা আলাইহিস সালামের মতো বানায়া দাও। ঈসা আলাইহিস সালামের মতো বানায়া দিলেন। ঈসা আলাইহিস সালামের রূপ নিয়ে যখন ঘর থেকে বের হয়, সমস্ত মানুষগুলা বলতেছেন, তাদের কাছে গিয়ে বলছেন ঈসাকে ঘরের মধ্যে পাওয়া গেল না, ঈসাকে ঘরের মধ্যে পাওয়া গেল না। সমস্ত মানুষগুলা বলতেছেন তুমি তো আল্লাহর পয়গম্বর ঈসা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের চেহারাটা ওই বীরের চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানায়া দিয়েছেন। সমস্ত মানুষগুলা পিটায়া পিটায়া ওখানে তাকে শেষ করে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্য, আমি ঈসা আলাইহিস সালাম আমাকে চতুর্থ আসমানে একটা জায়গা দিয়েছেন, কিন্তু আমি ঈসা আলাইহিস সালাম আর কি দুনিয়ায় যাব না। আল্লাহ বলতেছেন ঈসারে অবশ্যই তুমি মৃত্যুবরণ করবা। আর সেই মৃত্যুবরণটা ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ কেমনে তাহলে হবে, এইখানেই হবে নাকি দুনিয়াতে হবে? মৃত্যুবরণ করতে হলে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ বলছেন ঈসারে তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ আবার পাঠায়া দেব। শেষ একটা জামানা আসবে, সেই সময় দাজ্জাল নামক দাজ্জালও যাবে, ইমাম মেহাদিও যাবে। ওই সময়ে শেষ জামানায় গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা তোমাকে আবার জমিনে পাঠায়া দেব, কিন্তু সেই সময় নবী হিসাবে তুমি যাবে না। নবী হিসাবে না যাইয়া শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত করে তোমাকে এই জমিনের উপর পাঠায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম সেদিন এত খুশি হয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমাকে পয়গম্বর বানায়ে যতটুকু সন্তুষ্ট আমি না হয়েছি, আজ আল্লাহ আমাকে আখিরি জামানার উম্মত বানানোর কারণে আমি তার চাইতে বেশি খুশি হয়ে গেলাম। ওই কথা শুনে ঈসা আলাইহিস সালাম শুকরিয়াতান 4 রাকাত এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেন। ওই 4 রাকাত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের রজনীতে উম্মতে মুহাম্মদের জন্য ওই ঈশার নামাজকে আল্লাহ বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো 5 জন নবীর 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। সেই নামাজ আজ আমরা আমাদের নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আসল কথা হলো সেই 5 ওয়াক্ত নামাজ জমিনে আদায় করতে হবে, হবে কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাত পাব, সারা জীবন আমরা তোমার গোলামি করব, সারা জীবন আমরা তোমার গোলামি করব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাত পাব, মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরব, মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরব, মসজিদে গিয়ে মোরা মসজিদে গিয়ে মোরা নামাজ পড়িব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাত পাব, সারা জীবন আমরা তোমার গোলামি করব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাত পাব। জোরে জোরে কোন মারহাবা। জান্নাতে যেতে চান কিনা? জান্নাতে যেতে হলে অবশ্যই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সোনার বাবাজিরা আমার, আমি যে কথাটি বলেছি জুব্বা মুবারক কাউরে না কাউরে দান করবে। আল্লাহ রাসূলের জীবনীতে 3টা জুব্বা দান করেছেন। একটা জুব্বা হলো খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল দান করেছিলেন। সেই জুব্বাটা হলো গারে হীরা, যখন তার উপরে কুরআনুল কারীম নাজিল করা হয়
ওই কুরআনুল কারীম নাজিল করার সময় যে জুব্বা পরেছিলেন ওই জুব্বাটা খাদিজাতুল কুবরাকে বাজার দান করেছিলেন। আর একটি দ্বিতীয় নাম্বার জুব্বা আল্লাহ রাসূল ওয়াইসাল কারনীকে দান করেছিলেন। ওই জুব্বাটা হলো তায়েফের রক্তমাখা জুব্বা, যেই তায়েফের মাটিতে রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করেছিলেন। নবীজির কদম মুবারক জুতায় আটা লেগে যায়, রক্ত মুবারক বের হইয়া জর্জর করে যখন পড়তেছিলেন ওই রক্ত মাখা তায়েফের জুব্বাটা আল্লাহর রাসূল দান করেছিলেন। আল্লাহ রাসূল দান করেছিলেন ওয়াসাল কারণী বন জঙ্গলে জীবন কাটায়া দিত। ওই ওয়াসাল কারণী ওয়াস করণীকে বাজান দান করেছিলেন। আর ওই মিরাজের রজনীর যেই জুব্বাটা ওই জুব্বাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। শেরে খুদা আলীর ভিতরে আল্লাহ মারিফাত দান করেছিলেন। সেই মারিফাতের পাওয়ার কারণে মারিফাতের পাওয়ারের কারণে আল্লাহ ওই জুব্বাটা আল্লাহ রাসূল আলীকে দান করেছিলেন। যেই আলী সম্পর্কে আল্লাহ একটু বলে যায়, আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি রাসূল হলাম ইলমের শহর, সেই ইলমের দরজা হলো আমার সাহাবী আলী, আমার জামাতা হযরতে আলী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে বাইতুল মুকাদ্দাস কিন্তু জেরুজালেমে রয়ে গেছেন। ওই জেরুজালেমের মাটিতে ওমর ফারুক যখন জেরুজালেমে বাজান চলে গেলেন, জেরুজালেমের মানুষগুলা ওমর ফারুককে দেখে ওই ওমর ফারুক উটের লাগাম টেনে নিয়ে চলে যাচ্ছেন। এই ঘটনাটা কিন্তু ক্লাসের মধ্যে পড়ানো হয়। ওমর ফারুক যখন জেরুজালেমে চলে যায় আর রাখালে তখন উটের পৃষ্ঠের উপরে বসাইলেন আর জেরুজালেমের মধ্যে ওমর লাগাম ধরে টেনে নিয়ে যায়। জেরুজালেমের মানুষগুলা এই অবস্থা দেখে বারবার কুর্নিশ করতেছেন। উপর থেকে রাখাল বলতেছেন, ও জেরুজালেমের মানুষেরা, আমি ওমর ফারুক নয়, যে লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছেন ওই হলো ওমর ফারুক। এবার জেরুজালেমের ইহুদিরা তখন ওমর ফারুকের এই সুন্দর আদর্শ দেখিয়া সমস্ত মানুষগুলা যখন ইসলাম গ্রহণ করতে লাগলেন, ওই ইহুদিদের মধ্যে একজন পাদ্রী ছিল। ওই পাদ্রী বলতেছেন, কি যাজক ছিল, ওই যাজক বলতেছেন, ওমর এই জেরুজালেমের সমস্ত মানুষগুলা এই দুনিয়ার বুকে তারা বোকা, তোমাকে অল্পতেই তারা বিশ্বাস করেছে, তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। হয় ভাইয়া রে, আপনার আব্বার অবস্থা কিন্তু খুব বেশি ভালো। ও ভাই, শেষবারের মতো এসে আপনি একটু দেখে যান। এবার তখন বলছেন, ভাইয়া রে, আমি সময় হলে আমি দেখা করে আসব, সময় হলে বৃদ্ধাশ্রমে আমার বাবাকে দেখে আসব। এবার বৃদ্ধাশ্রম থেকে বলা হলো, বৃদ্ধাশ্রম থেকে বাজান বলা হলো যে ভাইয়া রে, আপনার বাবা যদি ইন্তেকাল যদি এখানে করে তাহলে আপনার বাবাকে কি আপনি নিয়ে যাবেন না? আপনি কি এখান থেকে নিয়ে যাইয়া কবরের ব্যবস্থা কি করবেন না? এবার তখন বলতেছেন, বৃদ্ধাশ্রমের মালিককে বলতেছেন, ভাইয়া রে, আমার বাবা মারা যাবার পরে সেখানে কি তার দাফনের ব্যবস্থা করা যাবে না? বৃদ্ধাশ্রম থেকে ওই ব্যক্তি বলছেন, ভাইয়া রে, আমাদের বৃদ্ধাশ্রমে যদি আপনারা যদি না নিতে আসেন, আমাদের পক্ষ থেকে তাদেরকে কবর এবং দাফন কাফনের ব্যবস্থা করা হয়। ও সোনার যুবক, কেমন তুমি শিক্ষিত হইলা, কেমন তুমি শিক্ষিত বানাইছে তোমাকে কেমন শিক্ষা দিল তোমার বাবা, কেমন শিক্ষা দিল তোমার মা। যুবক তুমি মনে রাখো, ও যুবক তুমি মনে রাখো, তোমার বাবা বৃদ্ধাশ্রমে তুমি দেখতে যাও না, এমন একদিন তোমার সময় আসবে, এমন একদিন তোমার সময় আসবে, তোমার ছেলেরাও তোমার খোঁজ কিন্তু নিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন এমন সময় আসবে তোমাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তোমার সন্তানেরাও তোমার খবর নিবে না। বাস্তব কথা বলছি, কয়েকদিন আগেকার ঘটনা। মোবাইলে ডাইরেক্ট ফোনে কথা বলতেছেন, সেইভাবে
মোবাইলে ছাড়া হয়েছে। বাবারে এমন অবস্থা দেশে আছে, ডিজিটাল যুগে ডিজিটাল ছেলে মেয়েরা আজ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহ যেন ওদেরকে হিদায়াত দান করে, মা বাবার খেদমত করলে আল্লাহর জান্নাত। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মা বাবার মুখের দিকে যদি তুমি তাকাও, আমি আল্লাহর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার মুখের দিকে যদি তাকাও, একটি কবুল হজ্জের সওয়াব লিখে দেওয়া হবে। মা বাবার যদি খেদমত যদি তুমি করো, আল্লাহর 8টি জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। আল্লাহ আমাদের সেভাবে জেনে বুঝে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা এই যে নামাজ সম্পর্কে আলোচনা করা হলো, as-সালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয় নিশ্চয় নামাজ হলো জান্নাতের চাবি। ও বান্দা, নামাজ ছাড়া কিন্তু বান্দা তোমার উপায় নাই। আল্লাহ বলে নামাজের জোরে ফাইসাকার যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া পূজা, জাহান্নামে দিয়েছো ফেলে ও মুসল্লি, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত। হাদিসে আছে বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত কোশ্চেন কালেও নামাজ তোর হবে না। আপনি যতই নামাজ পড়েন, আপনার কলবের ভিতরে যদি ওই জিনিসটা যদি না থাকে, তাহলে কিন্তু রাসূলের প্রেম মহব্বত, আল্লাহর ওলিদের প্রেম মহব্বত যদি আপনার কলিজায় না থাকে, তাহলে আপনার ইবাদত কবুল হবে। সকলেই মহব্বতের সাথে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।